আজকের ভিডিওর টপিক খুবই সেন্সিটিভ এবং ভিডিওটা একেবারেই যে ইচ্ছাকৃত করছি তা নয়, কিন্তু করতে বাধ্য হচ্ছি আর এরপরে করব। হ্যাঁ, এরকম ভিডিও করতেই থাকবো। অনেক তো এর ওর হয়ে বললাম, এবার নিজের হয়ে প্রতিবাদ করি। দেখুন, এখানে আপনারা যারা ভিডিও দেখেন সবাই আপনারা অ্যাডাল্ট এবং আশা করি চারিদিক থেকে প্রচুর কথা শুনে বুঝতেই পারছেন যে লাস্ট 1 বছরে অনেক কিছু ঘটেছে, অনেক কিছু। কিছু মানুষ বা একজন মানুষের কথায়, মানে আমি যদি অপরচুনিস্ট হয়ে থাকতাম সত্যিকারের, তাহলে হয়তো আমি এই 1 বছরে যা যা ঘটেছে সেগুলো নিয়ে যদি আমি ভিডিও করতাম, বেশ ভালোই আমার ভিউজ হতো। কিন্তু হ্যাঁ, কিন্তু করার প্রয়োজন মনে করিনি, কারণ সেগুলো আননেসেসারি বিষয়। এইসব ভুলভাল জিনিস নিয়ে, ঠিক আছে, অতিরিক্ত আলোচনা, কথা বলা, হ্যাঁ, মানুষকে জানানোর প্রয়োজন বলে আমি মনে করি না। এখানে এন্টারটেনমেন্টের জন্য এসেছিলাম, কিন্তু হ্যাঁ, কিছু মানুষের জীবনে আবার এন্টারটেনমেন্ট মানেই হচ্ছে লোকের পেছনে ছুরি মারা, লোকের বিশ্বাস ভাঙা, নোংরামি করা। তাই মনে হলো যে এবার কিছু বলা দরকার, মুখটা খোলা অবশ্যই দরকার। একটা দুটো মানুষ দিনের পর দিন নোংরামো করে যাবে এবং নোংরামো করার পর তারা আবার হুমকি দেবে। হুমকি দেওয়ার পর তারা আবার এটা এক্সপেক্ট করবে যে তাদের যেন একটা ভালো ইমপ্রেশন ক্রিয়েট করে রাখা হয়। সেটা তো হতে পারে না কখনো, তাই না? যাই হোক, তো এই যে চুপ করেছিলাম, এই চুপ করে থাকাটাকে ওই 1-2জন মানুষ আর কি দুর্বলতা ভেবেছিল। ভাবলো যে চুপ করে আছে, যাই গিয়ে একটু খোঁচাই, যাই গিয়ে একটু চুলকে একটু মজা নিই। হ্যাঁ, ও তো চুপ করেই থাকবে, এরা তো সব চুপ করে থাকা পার্টি। হ্যাঁ, এরা তো মানে 100টা কথা যদি জেনে থাকে, তার মধ্যে 10টা কথা প্রকাশ করে, বাকি 90টা কথা পেটে চেপে রাখে। তো এইবারও হয়তো তাই করবে, এবারও কিছু করবে না। হ্যাঁ, এটাই ভেবেছিল আর কি। এবার ভাবনাটা ভীষণই ভুল হয়েছে, কারণ আমি যদি দেখি যে আমার চোখের সামনে কিছু মানুষ দিনের পর দিন এই সমস্ত জিনিসের জন্য তারা অসুস্থ হয়ে পড়ছে, হ্যাঁ, বা তারা ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ছে, এবং কিছুটা আমিও ভীষণভাবে শকড হচ্ছি, আমিও ওই অসুস্থ হয়ে পড়ছি, সেটা তো মেনে নেওয়া যায় না, তাই না? আর তার থেকে বড় কথা, যেখানে সবার পরিবারের কথা উঠছে, যেখানে আমার পরিবার কোথাও এখানে ইনক্লুডেড না তারা কোথাও এখানে কমেন্ট করতে আসে, না তারা কারোর সাথে ইন্টারঅ্যাক্ট করতে আসে, কোথাও তারা ইনক্লুডেড না, সেই পরিবারকে নিয়ে টানাটানি করার যখন প্রসঙ্গ ওঠে বা কনস্পিরেসি হয়, এবং সেই পরিবারকে নিয়ে যখন আমি নোংরা বানানো গল্প শুনি, তখন স্বাভাবিকভাবেই মুখ খোলাটা বাঞ্ছনীয়, তাই না? কারণ আমি যদি মুখ না খুলি, একটা সময় পর কি হবে যে কিছু মানুষ মনে করবে, রাদার আপনারাই সবাই মনে করবেন যে হ্যাঁ, এই মেয়েটার বিরুদ্ধে বা এই মেয়েটার পরিবারের নামে যা যা শুনেছি সেগুলো হয়তো সত্যি, কিন্তু সেগুলো যে সত্যি একেবারেই নয়, এবং একটি হিপোক্রিট, একটি সাইকো যে দিনের পর দিন নিজের মগজের ভেতরে এই সমস্ত গল্প ফেদে লোকের কাছে বলে বেড়ায়, হ্যাঁ, সেটাও তো মানুষকে জানানোটা ভীষণ প্রয়োজন, তাই না? কারণ আজকে এই জায়গাতে আমি আছি, আরও আমার সাথে আরও অনেকেই আছে, সেই জায়গাতে যে আপনারা ভবিষ্যতে থাকবেন না তার তো কোনো গ্যারেন্টি নেই, তাই না? তো মানুষকে অ্যাওয়্যার করাটা তো ভীষণ প্রয়োজন। এবার চলে আসি মেইন বক্তব্যে, ঠিক আছে, আজকের ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে দুটো প্রশ্ন করি, সেই দুটো প্রশ্ন অবশ্যই টপিক রিলেটেড। প্রথমত, একজন WBCS অফিসার কি কারোর পার্সোনাল অ্যাড্রেস রিভিল করার হুমকি দিতে পারে? দ্বিতীয়ত, সেই অফিসার কি কারোর বাবা মাকে হ্যারাসমেন্ট করার কথা বলতে পারে? চলুন তাহলে আজকে সেটাই ডিসকাস করি। আমাদের সাথে, এবার আমাদের মানে প্রশ্ন করতে পারেন আমরা মানে কারা কারা? আমাদের মধ্যে আমি অবশ্যই আছি,
আমার সাথে আছে রাজশ্রী, মানে রাজশ্রী সরকার, এবং সৌমি এক সোচ যে চ্যানেল আছে। আমাদের এই তিনজনের সাথে একটা ঘটনা ঘটেছে যেখানে একজন উচ্চ পদস্থ সরকারি কর্মচারী বা একজন WBCS অফিসার আমাদের পিঠ পিছে কনস্পিরেসি করছে বা করছিল যে ওরা তো পশ্চিমবাংলায় থাকে না, কিন্তু ওদের মা বাবারা তো এখানে থাকে, তাহলে ওদের মা বাবাদেরকে টানা হবে বা টানবো। মানে আমি, রাজশ্রী, সৌমি, আমরা তো কেউই পশ্চিমবাংলার ভেতরে থাকি না। আমি আর সৌমি ভারতেই থাকি, কিন্তু পশ্চিমবাংলার বাইরে অন্য শহরে থাকি বা অন্য স্টেটে থাকি, আর রাজশ্রী তো একদম ভারতবর্ষের বাইরেই থাকে। তো যেহেতু আমরা পশ্চিমবাংলার বাইরে থাকি, আমাদের মা বাবা ফ্যামিলি তো পশ্চিমবাংলায় থাকে, তাই তাদেরকে টানা হবে, মানে তাদেরকে হ্যারাস করা হবে। এই কনস্পিরেসি করছে কে? করছে একজন উচ্চ পদস্থ সরকারি কর্মচারী বা একজন WBCS অফিসার। বলে রাখা ভালো, এই ব্যক্তি কয়েক বছর আগে তার চ্যানেল ক্রিয়েট করে ভিডিও করা শুরু করেছিল, কারণ তার বাবাকে নিয়ে এবং তাকে নিয়ে নোংরাভাবে জড়িয়ে দিয়ে কিছু ভিডিও করা হয়েছিল, এবং সে তার বাবার জন্য জাস্টিস চাইতে এসেছিল। সেই বাবার জন্য জাস্টিস চাইতেই তার ভিডিও করা শুরু। দেখবেন তার চ্যানেলে গিয়ে প্রচুর ভিডিও আছে যেখানে ওই একই গল্প বার রিপিট করে যাচ্ছে, মানে মানুষের মনে হয় এতদিনে বা অডিয়েন্সদের এতদিনে মুখস্থ হয়ে গেছে ওই গল্প, ঠিক আছে? সেই মেয়ে আমাদের মা বাবাদের হ্যারাস করার কনস্পিরেসি করেছিল, বা হয়তো করছে, বেশি দূর যেতে পারবে না। যাই হোক, শুধু তাই নয়, সেই অফিসার আবার থ্রেট দিয়েছে পার্সোনাল অ্যাড্রেস লিক করবে, মানে আমাদের তিনজনের পার্সোনাল অ্যাড্রেস লিক করবে। এবার প্রশ্নটা হলো, এটা কি নর্মাল? আপনারাই বলবেন। কোনো মানুষের পক্ষে, যে কোনো মানুষের পক্ষে, বিশেষ করে সে যদি একটি সরকারি কর্মচারী হয় এবং তার উপর উচ্চপদস্থ সরকারি কর্মচারী হয়, তার জন্য কি এটা নর্মাল? এবার একটু 1 বছর আগে ফিরে যাই। 1 বছর আগে এই রাজশ্রী সরকার, তার বাবার ব্যাপারে এরকম সেম কথা বলা হয়েছিল, কারণ রাজশ্রী আনমাস্ক করছিল তাকে বা করেছিল। ব্যাপারটা হচ্ছে, যেই তাকে আনমাস্ক করে সেই তার শত্রু হয়ে যায়। হ্যাঁ, যতদিন পর্যন্ত আমি আনমাস্ক করিনি, তার সমস্ত অন্যায়গুলো মেনে নিচ্ছিলাম, ততদিন আমি খুব ভালো ছিলাম। যখনই আমি তার মুখোশটা টেনে খুলে ফেললাম, আমি তার শত্রু হয়ে গেলাম বা আমি তার টার্গেটে চলে আসলাম। তো রাজশ্রী বরাবরই এই মহিলাকে আনমাস্ক করে এসেছে। সেই কারণে এই মহিলার প্রথম টার্গেটে সবসময় থাকে হচ্ছে রাজশ্রী সরকার। তো প্ল্যান করেছিল যে রাজশ্রীর বিরুদ্ধে কেস করবে, এবং রাজশ্রী তো এখানে থাকে না, তাই রাজশ্রীর হয়ে রাজশ্রীর বাবা পেসমেকার নিয়ে হাঁপাতে মেয়ের হয়ে হাজিরা দিতে যাবে। এই কথা যখন আমার সামনে বলা হয়েছিল, তখন আমি খুব পোলাইটলি বলেছিলাম এরকম বলতে নেই। উইটনেস বলতে একজন ছিল, সে থাকা না থাকা এক, কারণ সে তো চাকর। এবার আমার দোষটা, মানে আমার ভুলটা হয়ে গিয়েছিল, যেহেতু আমি খুব বিশ্বাস করতাম, আমি ভাবছিলাম যে ঠিক আছে, এটা বলে ফেলেছে, কিন্তু নেক্সট টাইম এরকম আর বলবে না কখনো, বা এরকম পরিণতি যে হবে সেটা তো জানতাম না। তাই আমি কলটা রেকর্ড করা ছিল না, কারণ সেই কথাটা কলে বলেছিল। আমার আবার ওই মানুষের নিঃশ্বাস প্রশ্বাস রেকর্ড করে রাখার স্বভাবটা নেই। আমার যখন মনে হয় কোথাও কোনো ব্যাপার ফিশি, আমি তখন সেখানে রেকর্ড করি। তো এই ব্যক্তির ক্ষেত্রে আমি এতটা নোংরামো এক্সপেক্ট তখনও করিনি, ঠিক আছে? তো স্বাভাবিকভাবেই সেই কলটা আমার কাছে রেকর্ডেড ছিল না। তারপরে যখন আমার রাজশ্রীর সাথে কথা হয়, আমি তাকে জানানোর পর সে খুব ভেঙে পড়ে। তারপরে যখন রাজশ্রী তাকে ডিরেক্টলি বিষয়টা নিয়ে চার্জ করে, তখন সে বলে আমি নাকি মিথ্যে বলেছি। প্রথমে বলে যে না, বলিনি। তারপর আমার পিছে বলা হয় যে আমি নাকি মিথ্যে বলেছি।
আমার কানে সেটা আসে, আমি কোনো রকম ক্ল্যারিফিকেশান দিইনি, না তো আমি প্রমাণ করতে গেছি যে না আমি সত্যি বলেছি। হ্যাঁ, কারণ প্রমাণ করব কী করে, আমার কাছে তো কল রেকর্ডটা নেই, আমি মুখেই বলতে পারি। হ্যাঁ, আর কোনো থার্ড পার্সন যে ছিল, যে শুনেছিল কথাটা, সেও জানে যে ওই কথাটা বলা হয়েছে, কিন্তু সেও বলেছে যে না আমি জানি না। তো সেও বিষয়টা ডিনাই করে দিয়েছে, যে বললাম চাকরকে তো মালকিনের কথা শুনে চলতে হবে, তাই না? কিন্তু ভগবানের এমন খেলা, লীলা খেলা, 1 বছর পর সেই কথাটা যে সত্যি সেটাই সেই ব্যক্তি নিজেই প্রমাণ করে দিল। হ্যাঁ, এবার একজন মানে যে কোনো মানুষ কোনোদিনই কাউকে হুমকি দিতে পারে না যে অ্যাড্রেস রিভিল করে দেব, বাবা মাকে হ্যারাস করব। কিন্তু এই ক্ষেত্রে বিষয়টা আরও সেন্সিটিভ কেন? কারণ এই হুমকিটা কে দিয়েছে? আবারও বলছি, একজন উচ্চ পদস্থ সরকারি কর্মচারী বা একজন WBCS অফিসার। এবার একজন WBCS অফিসার এরকম হুমকি দিতে পারবে না কেন? কারণ এটা তো নর্মাল নয়। আমি তো জিজ্ঞেস করলাম এটা কি নর্মাল? আশা করছি আপনাদের থেকে উত্তরটা না আসবে, এবং আমার তরফ থেকে উত্তরটা অবশ্যই না, একেবারেই না। তো বিষয়টা কেন ভুল? প্রথমত হচ্ছে যে কোনো সরকারি অফিসারদের একটা কন্ডাক্ট রুল থাকে বা আছে। পাওয়ার মিসইউজ করলে সেটা গ্রস মিসকন্ডাক্ট বলা হয়। এই কন্ডাক্ট রুল মানে কি? কন্ডাক্ট রুল মানে হলো সরকারি কর্মচারীদের জন্য একটা অফিসিয়াল রুল বুক বা কোড অফ কন্ডাক্ট, যেখানে লেখা থাকে যে একজন সরকারি কর্মচারী, সেটা কোনো WBCS অফিসার হতে পারে বা অন্য যে কোনো সরকারি কর্মচারী হতে পারে, সে কি কি করতে পারবে আর কি কি একেবারেই করতে পারবে না, এবং তার নিয়ম কানুন সব কিছু সেখানে লেখা থাকে। যেমন ধরুন, পাওয়ার মিসইউজ করা যাবে না, ভীষণই কমন, ঠিক আছে? যেমন ধরুন, নিজের পদ ব্যবহার করে কোনো পার্সোনাল এনিমিকে থ্রেটেন বা হুমকি দেওয়া যাবে না। সুতরাং এই পুরো বিষয়টা যে পাওয়ার মিসইউজ করা, এটা কিন্তু পুরোপুরি ব্যান্ড। তারপরে ধরুন, ডিউটি প্রপারলি করতে হবে, কাজটাকে অনেস্টলি এবং এফিশিয়েন্টলি করতে হবে। তারপরে পোলাইটনেস এবং গুড বিহেভিয়ার মেনটেন করতে হবে, মানে পাবলিকের সাথে রুড বা অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজ ইউজ করা একেবারেই যাবে না। তারপরে হচ্ছে নো ইন্টিমিডেশন, মানে কারোর ফ্যামিলিকে টেনে হ্যারাসমেন্ট করা বা অ্যাড্রেস লিক করার থ্রেট দেওয়া একেবারেই হচ্ছে মিসকন্ডাক্ট। দ্য লাস্ট বাট নট দ্য লিস্ট, ইন্টিগ্রিটি মেনটেন করা, মানে কোনো রকম ঘুষ নেওয়া যাবে না বা কোনো রকম আনফেয়ার অ্যাডভান্টেজ নেওয়া স্ট্রিক্টলি প্রহিবিটেড। কিন্তু আমাদের এই খুব কুখ্যাত বলবো না বিখ্যাত বলবো জানি না, এই ব্যক্তি এগুলোর মধ্যে অনেক কটা কন্ডাক্টই কিন্তু ভেঙেছে। যেমন ধরুন, যে বিষয়টা নিয়ে আজকে ভিডিও করছি সেটা হচ্ছে যে পাওয়ারের মিসইউজ করা এবং ক্রিমিনাল ইন্টিমিডেশন। হ্যাঁ, প্রথমত হচ্ছে নিজের যে পদ এবং নিজের যে পাওয়ার, সেটাকে সে বারংবার মিসইউজ করে এর ঠিকানা তার ঠিকানা এসব খুঁজে খুঁজে বার করে তাদের পেছনে বাজ দেওয়ার পরিকল্পনা করে। সেকেন্ড হচ্ছে যে এই যে পরিবারকে টেনে তাদেরকে হ্যারাস করা, সে দিনের পর দিন এগুলো করে এসেছে। হ্যাঁ, এখন আমরা যারা এতদিন ধরে সাপোর্ট করে এসেছি, হ্যাঁ, তার জন্য অন্য আর একজনের বিরুদ্ধে দিনের পর দিন বলে গেছি, হ্যাঁ, কারণ আমাদের খারাপ লেগেছিল বলে বলেছি, ঠিক আছে? আজকে সে আমাদের পেছনে ছুরিটা মারার জন্য এই সমস্ত কর্মকাণ্ড করেছে। এবার এই যে কন্ডাক্ট, এটা কেন এতটা ইম্পর্ট্যান্ট? কারণ যে কোনো সরকারি অফিসার মানেই হচ্ছে পাবলিক সার্ভেন্ট, তাই তাদের আচরণ নিয়ে আলাদা নিয়ম অবশ্যই আছে। কন্ডাক্ট রুল ভাঙলে ডিপার্টমেন্টাল এনকোয়ারি হয়, আর প্রমাণ পেলে চাকরি থেকে সাসপেনশন বা ডিসমিসাল পর্যন্ত হতে পারে। তো আমি যদি বিষয়টাকে একটু শর্টে বলতে যাই, তাহলে সরকারি চাকরির সাথে সাথে একটা কন্ডাক্ট রুল থাকে, মানে অফিসিয়াল বিহেভিয়ারের রুল বুক। অফিসার চাইলেই নিজের পার্সোনাল গ্রাজ মেটাতে পাওয়ার মিসইউজ করতে পারে না, করলে সেটা মিসকন্ডাক্ট আর অবশ্যই শাস্তিযোগ্য। দ্বিতীয়ত,
আইন অনুযায়ী, এবার কোন পার্টিকুলার সেকশন সেটা আই এম নট ভেরি শিওর, আমি যেটা খুঁজে বার করলাম সেটা হচ্ছে সেকশন 351 অফ বিএনএস। তো এই আইন অনুযায়ী অন্যকে ভয় দেখানো বা তার পেরেন্টস বা ফ্যামিলিকে টার্গেট করা মানে ক্রিমিনাল ইন্টিমিডেশন, এবং এটা একটা পানিশেবল অফেন্স। এবার যেটা আমি ভিডিওর শুরুতেও বলেছিলাম যে আজকে আমি যে জায়গায় আছি বা আমার সাথে আরও 3-4 জন আমরা যে জায়গায় আছি, আমাদের জায়গায় আপনারাও থাকতে পারেন কোনো দিন। এই ক্ষেত্রে যদি কোনো দিন এরকম সমস্যার সম্মুখীন হন তাহলে কি করতে হবে। তার আগে বলে রাখি যে আমরা অনেকেই মনে করি কোনো সরকারি বা উচ্চপদস্থ সরকারি কর্মচারী বা কোনো সরকারি অফিসার মানেই সে সব করতে পারে, কিন্তু একটা কথা মনে রাখবেন, অফিসাররা কনস্টিটিউশনালি বাউন্ড টু প্রোটেক্ট সিটিজেন্স। তারা কিন্তু কোনো সিটিজেনকে ওরকমভাবে হুমকি চমকি ধমকি দেখাতে পারে না। এভাবে হ্যারাসমেন্ট করা মানেই তারা নিজের চেয়ারটাকে মিসইউজ করছে। যদি আপনাদের সাথে এরকম কোনোদিন ঘটনা ঘটে থাকে, যেমনটা আমাদের সাথে ঘটলো বা ঘটেছে, তাহলে কি করবেন? সেই ক্ষেত্রে অবশ্যই প্রমাণ কালেক্ট করবেন। আমি তো আগে থেকেই জেনে গেছিলাম, তাই প্রমাণ কালেক্ট করার জন্য রেডি ছিলাম। স্ক্রিনশট, কোনো রেকর্ডিং, যে কোনো প্রমাণ অবশ্যই কালেক্ট করে রাখবেন। নিয়ারেস্ট বা লোকাল পুলিশ স্টেশনে কমপ্লেন্ট বা এফআইআর লজ করবেন, এবং সেই পার্টিকুলার অফিসার বা সরকারি কর্মচারী যদি এমন কেউ তার পাওয়ারের মিসইউজ করে আপনাকে থ্রেট দিতে আসে, তাহলে তার ডিপার্টমেন্টাল হেড বা ভিজিলেন্স কমিশনে লিখিত অভিযোগ দিন। আমাদের জনসাধারণের এবং অবশ্যই যারা এখানে এই পাওয়ার মিসইউজ করার জন্য বসে থাকে কিছু এই জাল সার্টিফিকেট দিয়ে চাকরি পেয়ে, হ্যাঁ, তাদের মগজে একটা কথা ঢুকিয়ে রাখা উচিত যে পাওয়ার মানে দায়িত্ব, ভয় দেখানো নয়। একজন WBCS অফিসার যদি বলে যে এদের মা বাবাকে হ্যারাস করা হবে, বা যদি এরকম কনস্পিরেসি করে যে তাদের ছেলেমেয়েরা যেহেতু বা তাদের সন্তানরা যেহেতু স্টেটে নেই বা মানে পশ্চিমবাংলায় থাকে না, তাদের থেকে অনেকটা দূরে থাকে, প্রবাসে থাকে, তাহলে তাদের মা বাবাকে হ্যারাস করা যেতে পারে। তাহলে আমি তাদের বিরুদ্ধে রিভেঞ্জ নেওয়ার জন্য কি করব, আমি তাদের মা বাবাকে হ্যারাস করব, সেটার মধ্যে দিয়ে আমার রিভেঞ্জটা নেওয়া হয়ে যাবে। ঠিক আছে, এই পুরো বিষয়টা শুধু আনএথিক্যাল না, ক্রিমিনাল অ্যাক্ট। সবাই মিলে এসব এক্সপোজ করলে তবেই অ্যাকাউন্টেবিলিটি আসবে। বুঝতে পারছেন কি? হ্যাঁ, আমি জানি শুরুতে অনেকের কনফিউশন হবে, অনেকে বলবেন কি হচ্ছে, কিছু বুঝতে পারছি না, মাথার উপর দিয়ে যাচ্ছে। আবার অনেকে বুঝতেও পারবেন, আরও অনেক কিছু বুঝতে পারবেন, আরও অনেক কিছু জানতে পারবেন। অপেক্ষা করুন। আমি তো 1 বছর হলো এসেছি, যারা 2-2.5 বছর ধরে আছে তারা আরও অনেক কিছু জানে। যাই হোক, ভিডিওটা এত অবধি রাখলাম। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ।